বিজিবির শীর্ষ কমান্ডার রাজীব। কাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত, মধ্যরাত থেকে যানবাহন নিয়ন্ত্রণ। নির্বাচনী ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ, নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বললেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেও মানবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। এবং লাথমের সেঞ্চুরি, স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। বিরতির পর ফিরে এলাম। আপনারা নিউজ আওয়ার দেখছেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিরতির পর ফিরে এসে যে খবরটিতে শুরুতেই নিয়ে যেতে চাই, আজ কিন্তু সাকরাইন উৎসব চলছে। রাজধানী পুরান ঢাকার ফরাসগঞ্জে চলছে সাকরাইন উৎসব। আমরা সাকরাইন বা পৌষ সংক্রান্তির এই উৎসবে বাঙালির ঐতিহ্যের অংশবিশেষ দেখতে চাই। এই কি চলছে সেই সাকরাইন উৎসবে সেই বিস্তারিত খবর জানতে চাই। ফরাসগঞ্জের লালকুঠি থেকে যুক্ত হবেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, কি খবর আছে? আমরা একটু আপনার মাধ্যমে দেখতে চাই সাকরাইন উৎসব কেমন চলছে। আমরা এই মুহূর্তে আছি সূত্রাপুরের শুক্লালপুর লেনে। পুরান ঢাকার সার্বজনীন যে কটি উৎসব পালন করা হয় তার একটি আজকে এখানে চলছে সকাল থেকেই, সাকরাইন উৎসব। সকাল থেকে পুরান ঢাকার পুরো আকাশ ছেয়েছিল শত শত ঘুড়িতে, রং বেরঙের শত শত ঘুড়িতে। ঘুড়ি কাটার উৎসব চলেছে সন্ধ্যা পর্যন্ত, বিকেলের আলো পড়ে যাওয়া পর্যন্ত সেই ঘুড়ি কাটার উৎসব চলেছে। এখন আকাশে ঘুড়ি নেই, তবে আকাশ রঙিন হয়েছে আতশবাজির আলো এবং ফানুসের আলোয়। আর তার সাথে চলছে প্রতিটি ছাদে কোথাও ডিজে প্রোগ্রাম, কোথাও বা কনসার্ট, আর তার সাথে লাইটিং তো আছেই। সার্বজনীন যে কটি উৎসবের কথাই আমরা বলি, সাকরাইন তার মধ্যে আসলে একটি। মানে সকাল থেকে আসলে ঘুড়ি কাটার পরে সেই ঘুড়িগুলো যারা ধরেছেন, ঘুড়ির মালিক তারাই হয়েছেন। এবং প্রতিটি ছাদে যে আসলে যে উৎসবটা চলছে, এখানে প্রত্যেকটি বয়সের মানুষের আসলে এখানে দেখা মিলছে। সবাই সবার মতো করে এই উৎসবটা পালন করছে। আমাদের এই ঐতিহ্য যেটি যে পৌষ সংক্রান্তি, নতুন চালের পিঠে এবং পায়েস দিয়ে খেয়ে দিন শুরু, এবং তারপরে এই নাটাই আর ঘুড়ি উড়িয়ে সারাদিন যে আনন্দ উৎসব, সেটা এখনো আছে। এই ঐতিহ্যটা এখনো কিছুটা হলেও ধরে আছে। তবে শহরে যেমন শীত কমেছে, সেরকম কিছুটা পরিবর্তনে এসেছে আসলে আমাদের এই অনুষ্ঠানগুলো করার। এখন শহরে যেটা হয়, সকাল থেকে ঘুড়ি কাটার উৎসব শেষে এখন স্থানীয় যারা আছেন তারা আসলে মেতেছেন ডিজেতে, এবং কোথাও কোথাও হচ্ছে কনসার্ট। এবং উৎসব যে কত রঙিন হতে পারে সেটা আসলে এখানে আসলেই বোঝা যায় যে কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে সার্বজনীন একটা উৎসব পালন করে। আমি সরকারের নিজেতে নিয়ে যেতে চাই, এখানে আসলে সব বয়সের সব মানুষের অংশগ্রহণ। অসংখ্য ধন্যবাদ। আমরা কিশোর জাহানের মাধ্যমে কিন্তু দেখে নিলাম পুরান ঢাকার যে ঐতিহ্য, এই সাকরাইন উৎসব, বাঙালি যে উৎসবে পার্বণে কিভাবে মেতে ওঠে সেই খবর কিশোর জাহান আমাদেরকে এতক্ষণ জানাচ্ছিলেন। এর পরের খবরে যেতে চাই। পাঠ্যপুস্তকে থাকা ভুল সংশোধন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা ঢোকানো হয়েছে বলে অভিযোগ করে অনলাইন অ্যাক্টিভিস্টরা এই আহ্বান জানান। অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার দাবি জানান তারা। সেই সঙ্গে ফোরাম নেতারা বলেন, তথ্য বিকৃতি ও বাক্য গঠনের ভুল শুধু অদক্ষতাই নয়, অমার্জনীয় অপরাধ। এছাড়া সুকৌশলে সাম্প্রদায়িক মনোবৃত্তির অনুপ্রবেশ ঘটিয়ে হেফাজতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে জামায়াত নেতা মাহবুবুর রহমান বাবলু সহ আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই নিয়ে এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 18। শনিবার গ্রেফতারের পর তাদেরকে সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবলু ছাড়া অন্যদের নাম পরিচয় এখনো জানায়নি পুলিশ। 31 ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন সরকার দলীয় সংসদ সদস্য লিটন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় লিটনের বোন তামিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত 4-5 জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। জানাবো দেশের বিভিন্ন প্রান্তের দুর্ঘটনার খবরগুলি। কুমিল্লার দাউদকান্দি ও সাভারের আশুলিয়া সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন আরো 25 জন। ভোর 5টার দিকে নীলফামারীর ডিমলা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিমলাতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত এবং 25 জন আহত হয়। আহতদের ঢাকার হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয়। এদিকে সকালে আশুলিয়া নিরিবিলি এলাকায় শিশু মরিয়মকে নিয়ে অটোরিকশায় নবীনগর যাচ্ছিলেন তার মা বাবা। নিরিবিলি এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মা বাবাকে ঢাকা পঙ্গু হাসপাতালে আনা হলে সেখানে বাবারও মৃত্যু হয়। এবার এসআইবিএল বাণিজ্য সংবাদ। ছুটির দিন শনিবারেও জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আগতদের সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে বেচাকেনাও। আমাদের সহকর্মী শোভা ইব্রাহিম জানাচ্ছেন, এবার দেশে ইলেকট্রনিক্স দ্রব্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন এবং পাশাপাশি আজকে সরকারি ছুটির দিন হওয়ায় এরই মধ্যে মেলায় দর্শনার্থী অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এবারে মেলায় দর্শনার্থীরা মূলত দেশীয় ইলেকট্রনিক্সের পণ্যের প্রতি বেশি আকর্ষণ দেখাচ্ছেন, কারণ দেশীয় ইলেকট্রনিক্সের পণ্যগুলোতে প্রায় প্রত্যেকটি পণ্যের মধ্যে নগদে কিনলে আসলে 3-4 হাজার টাকা করে ছাড় আছে। এছাড়া ফ্রি হোম সার্ভিস তো আছেই। মোবাইল এবং অন্যান্য আইটেমগুলো বেশ দেখছেন। আর যেহেতু আজকে 14তম দিন, তাই এরই মধ্যে আসলে মেলার সবগুলো দোকান ওপেন হয়ে গেছে, মোটামুটি সব স্টলই। তাই ক্রেতারা তাদের ঘুরে ফিরে আসলে তাদের পছন্দের জিনিসটি কিনতে পারছেন। তবে যেমনটি বলছিলাম, আজ সরকারি ছুটির দিন, তাই এরই মধ্যে দর্শনার্থীদের ভিড় আসলে লক্ষ্য করার মতো। তারপরেও আসলে যত বেশি সময় ঘুরবে তত বেশি আসলে দর্শনার্থীরা মেলায় দেখা যাবে। এবং মেলায় এবারে মেলায় নিরাপত্তার ব্যাপারটি আসলে দর্শনার্থীরা যেমনটি আমাদেরকে বলেছেন, এবারে মেলার নিরাপত্তার বিষয়টি অন্যান্য মেলার তুলনায় আসলে বেশ উল্লেখ করার মতো। এবং পাশাপাশি দেশি বিদেশি সকল স্টলগুলো আসলে তারা দেখে তাদের পছন্দের জিনিসটি কিনতে পারছে। আরো একবার বাইজিস্টের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নিরাপত্তা দেবে 23,000 কর্মী।